এখন তো এত রকমের ডে বেরিয়েছে, ফাদার্স ডে, মাদার্স ডে, রোজ ডে, কিস ডে, এমনকি কিক ডে পর্যন্ত আছে। আর ওদিকে বেটার ছেলে প্রতি রবিবার হলে যে আমিষ ডে হয় এটা বলতেই ভুলে গেছে। যাই হোক, আজকে রবিবার তো যা হবার হয়ে গেল। এর পরে কোনোদিন আমিষ ডেতে যদি চিংড়ি মাছ নিয়ে আসেন, একদম ধারাম করে বুলেট প্রুফ জ্যাকেট, দাড়ি মাড়ি সব টেনে খুলে দিয়ে পেটে আর পিঠে যে ময়লা পইতে দুটো আছে ওটাকে বার করে লন্ডিতে দিয়ে দিন অথবা ফেলে দিন। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা জালি ঝুড়িতে রেখে দিন, বাস চিংড়ি শুদ্ধিকরণ হয়ে গেল। এবার 30 টাকার কাজু, 20 টাকার মগজদানা আর 20 টাকার পোস্ত, এগুলোকে একটু জল দিয়ে বেটে ঠিক এইরকম থিকনেসের করে রেখে দিন। এবারে পেঁয়াজ টমেটো তো একটু লাগবে, তাহলে 2টো পেঁয়াজ, 2টো টমেটো আর অল্প করে আদা আর রসুন, কোনো রকম জল না দিয়ে এগুলোকে বেটে একদম পেস্ট বানিয়ে দিন। এবারে মনে মনে কি চিন্তা করছেন, এত দামি চিংড়ি মাছ নিয়ে এসে এইভাবে কষা কষা বানিয়ে একবেলাতেই শেষ করে দেবো? আরে দূর, কড়াইতে তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা পটল দিয়ে দিন। হ্যাঁ, পটলের ছোকলার উপরটা একটু ঘষে নিয়ে এরকম 4 টুকরো করে বাস ভালো করে ধুয়ে দিয়ে দেবেন। খালি অল্প করে একটু নুন ওপরে ছড়িয়ে দিয়ে এটাকে মোটামুটি 80% ভেজে দিন। এখন হলুদ দেবেন না, হলুদ তাহলে পুড়ে গিয়ে আবার কালো দেখাবে। ঠিক এরকম টাইপের ভাজা ভাজা হয়ে গেলে এবারে চিংড়ি মাছটা দিন আর সামান্য একটু হলুদ দিন। মাত্র 5 মিনিট খালি এদিক ওদিক করলেই চিংড়ি মাছ সব গুটিয়ে যাবে। এবারে যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, অল্প করে জিরে আর 2টো শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নিয়েই বাস ওই পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে দিন। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর বাদ বাকি সব 1 চামচ করে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আন্দাজ মতো নুন, কেননা পটলে নুন আছে। এবার এটাকে ভালো করে কষান। যখনই মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেবে মানে মশলা কষানো কমপ্লিট। এবার সেই কাজু পোস্ত বাটা, বাটি ধোয়া জলও সামান্য দিয়ে এবার এটাকে ভালো করে কষান। তবে এখন এর চেহারাটা একবার দেখে নিন কিরকম কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে। যখনই দেখবেন খুন্তি ঘুরালে এটাও ঘুরছে, তখন এটাও কষানো কমপ্লিট। আর দেখুন কিরকম সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। বাস এই সময় পটল চিংড়ি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে বাস তারপরে পরিমাণ মতো জল, ঠিক সেই পরিমাণে জল। পটল চিংড়ি দুটোই সেদ্ধ হবে আর গ্রেভিটা একটু মোটা টাইপের হবে। তারপরে ঝোলের মধ্যে নুন ঝালের পরিমাণটা ঠিকঠাক দেখে নিয়ে এবারে ঢাকনা দিয়ে 1 ফুট। যেই ফুটতে শুরু করবে অল্প করে ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা। যখন দেখবেন গ্রেভির উপরে এরকমভাবে তেল ভাসতে শুরু করেছে তখন গ্রেভিটাও পুরোপুরি রেডি। এবার দেখুন যদি পটল সেদ্ধ হয়ে থাকে তাহলে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে দিন। এ নর্মাল পটল চিংড়ি না, একদম শাহি পটল চিংড়ি। পাতে পড়ার সঙ্গে সঙ্গে যা একটা সেন্ট পাবেন না, তারপরে মেখে মুখে খাওয়া শুরু করলে তার কোনো কথাই নেই। এ স্বাদের ভাগ হবে না ভাই। পটল তো গলে একদম মাখন, তারপরে চিংড়িটা এত সফট, আর গ্রেভির তো কোনো কথাই নাই। কাজু পোস্ত তার সঙ্গে আবার চিংড়ি, ও মানে যাকে বলে একদম তুলনাহীন টেস্টের পটল চিংড়ি। যাকে আর বেশি কথা বলছি না, কেননা বড়রা বলে আবার খাবার সময় বেশি কথা বলতে নাই। আমি খাই, আপনারা বানিয়ে খাবেন, হেভি লাগবে।